আমি আয়না, আমি আসবো। বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম, নাম মরাপুকুর। এই গ্রামের পাশে ছিল এক পুরনো বন, আর বনের মাঝে ছিল এক অদ্ভুত কুঁয়ো, যেটা গ্রামের মানুষ আত্মার কুঁয়ো বলে রাখত। কেউ কখনো সাহস করে ওই কুঁয়োর ধারে যায়নি, গেলেও আর ফেরেনি। গ্রামের বড়রা রাতে ওই দিকটা যাওয়া তো দূরের কথা, গল্প বলতেও ভয় পেত। 2019 সালের জুলাই মাস, ঢাকা থেকে 4 বন্ধু, হৃদয়, মেঘ, সালমান আর তুহিন ছুটি কাটাতে মরাপুকুরে যায়। হৃদয়ের দাদাবাড়ি ওই গ্রামে। তারা শহরের ছেলেমেয়ে, অ্যাডভেঞ্চারের নেশায় গ্রামের সেই কুঁয়োর কাহিনী শুনেই উৎসাহিত হয়। গ্রামের লোকজন অনেক সাবধান করে, কিন্তু ওরা গুরুত্ব দেয় না। তারা ঠিক করে রাত 12টায় যাবে আত্মার কুঁয়ো দেখতে। সেই রাতে পূর্ণিমা, চারদিক ঝিঝি পোকার আওয়াজে ছাওয়া। বন্ধুরা হাতে টর্চ নিয়ে হাঁটতে শুরু করে বনের ভেতর দিয়ে। হঠাৎ একসময় তার একটা জায়গায় গিয়ে দেখে একটা প্রাচীন কুঁয়ো, পাথরে তৈরি, কিন্তু চারপাশে লাল রঙের ছোপ ছোপ দাগ। তুহিন নিচু হয়ে কুঁয়োর ভিতরে তাকায়। এক মুহূর্তে সে যেন স্তব্ধ হয়ে যায়। সালমান বলে, কি দেখলি রে? তুহিন ফিসফিস করে বলে, কেউ একজন নিচ থেকে আমার দিকে তাকাচ্ছে। অমনি হঠাৎ এক ঠান্ডা বাতাস চারদিকে ঘুরে যায়, টর্চগুলো নিভে যায় একে একে। অন্ধকারের মাঝে তারা শুনতে পায় একটা মেয়ের কান্না, টানা, কষ্টে ভরা, বুক কাঁপানো কান্না। মেঘ চিৎকার করে ওঠে, দৌড়াও! 4 বন্ধু ছুটে পালাতে গিয়ে দেখে পথ যেন বদলে গেছে। তারা বারবার ঘুরে গিয়ে কুঁয়োর কাছেই ফিরে আসে। তখনই এক বুড়ি, অদ্ভুত পোশাক পরা, পেছন থেকে বলে, যারা আত্মার ঘুম ভাঙায় তারা আর ফিরে যেতে পারে না। তাদের চোখের সামনে বুড়িটা হাওয়ারে গলে যায়, যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ওরা চিৎকার করতে করতে দৌড়াতে থাকে, কিন্তু সালমান হঠাৎ কোথায় যেন পড়ে যায়। হৃদয় তাকে ধরতে গিয়ে দেখে সালমান নেই, শুধুমাত্র তার গলার চেনটা পড়ে আছে। গ্রামে ফিরে আসা, কিন্তু 3 জন কোনো রকমে সকালে গ্রামে ফিরে আসে। গ্রামবাসীরা অবাক হয়ে যায়, বলে, তোমরা তো গত 3 দিন আগে বেরিয়েছিলে, এতদিন কোথায় ছিলে? তারা ভাবে হয়তো সময়ের হিসেব গুলিয়ে গেছে, কিন্তু ভয়াবহ সত্য তখনও আসেনি। তুহিন রাতে ঘুমোতে গিয়ে দেখে তার ঘরের এক কোণে সালমান দাঁড়িয়ে আছে, চোখগুলো লাল, মুখে কোনো অভিব্যক্তি নেই। সে কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে ফেলে চলে গেলে কেন? তুহিন চিৎকার করে উঠে দেখে কেউ নেই, কিন্তু সকালবেলা তার বিছানার পাশে পাওয়া যায় ভেজা কুঁয়োর পানি আর সালমানের সেই হারিয়ে যাওয়া চেন। এরপর একে একে বন্ধুরা অদ্ভুত সব অভিজ্ঞতায় আক্রান্ত হতে থাকে। হৃদয় ঘুমের মধ্যে হেঁটে কুঁয়োর দিকে যেতে গিয়ে পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলে। মেঘ তার ছায়া দেখতে পায় না আয়নায়। তুহিনের গলা থেকে মাঝে মাঝে অজানা মেয়ের গলার আওয়াজ বেরোতে থাকে। শেষে তারা সিদ্ধান্ত নেয় কুঁয়োতে গিয়ে সালমানের আত্মাকে ক্ষমা চায়। তারা শেষবারের মতো কুঁয়োর সামনে দাঁড়ায়। হঠাৎ তাদের চারদিকে গা ছমছমে ঠান্ডা বাতাস বইতে থাকে, চারদিকে শত শত অদৃশ্য আত্মার কান্না। আর তারপর একটা ঠান্ডা কণ্ঠস্বরে কেউ বলে, এখন তোমাদেরও জায়গা হবে এই কুঁয়োর ভিতরে। তারপর আর কেউ কোনোদিন ওদের দেখতে পায়নি। আমি আয়না, আমি আসবো।